একটা হাসি, একটা দাও, একটা কুড়াল, এটা খারাপ কিছু কি? ওই হাসি দিয়া, ওই বটি দিয়ে আমার মা বোনেরা তরি তরকার কুটে, মাছ কুটে, গোস্ত কুটে, আবার ওই বটি দিয়ে মানুষকে মানুষ হত্যা করছে, ওই হাসি দিয়ে মানুষকে মানুষ হত্যা করছে। তাই বলে আমি বলবো না যে হাসিটাই আসলে খারাপ, না, এর ব্যবহারটাই খারাপ। তাহলে মোবাইলটা খারাপ না, মোবাইলের ব্যবহারটা খারাপ। বিশেষ করে ক্ষতি হচ্ছে আমার মা বাবা বুঝতে পারছে না, ছেলেমেয়েগুলো ক্ষতির দিকে চলে যাচ্ছে, অ্যাট্রাক্টেড হচ্ছে, বিশেষ করে মোবাইলের ফোনের কারণে আসক্ত হচ্ছে। চেষ্টা করবেন মোবাইল বন্ধ রাখার। ছেলে মেয়ে যদি উপযোগী না হয় তার হাতে এগুলো দিবেন না। এগুলো দেওয়া থেকে তাকে রাখালিগিরি করালে অনেক ভালো। এবছরে মেডিকেলে সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে যুবক মোবাইল হাতে এলেননি, উনি ওনার সাক্ষাৎকারে বলতেছেন মোবাইল আমি টাচই করিনি। সবচেয়ে বেশি নাম্বার। আপনাকে মোবাইল দিয়ে লেখাপড়া করতে হবে এমনকি মোবাইলে একটু উপকার হলে 10 গুণ উপকার হলে 90 গুণ ক্ষতি, 90 গুণ ক্ষতি। তার বাস্তব নমুনা গতকালকের একটা কাহিনী আমি বলি। আমাদের বাড়ির আশেপাশের একটি এলাকায় আমাকে ফোন দিছে, ভাইয়ের সাথে মোটামুটি 10 বছরের আগ থেকে কথা নাই, এমনি দেখলে সালাম, ভাই কেমন আছেন, ভালো, এতটুকু, কিন্তু বসাও নাই, কথাও নাই। এক সময় ছিল মানে আমাদের এক প্যাটের মতোই, একসাথে খাইতাম, একসাথে থাকতাম, একসাথেই চলাফেরা করতাম। কিন্তু 10 বছর আমি কর্মে ব্যস্ত, উনি ওনার কর্মে ব্যস্ত। হঠাৎ করে কালকের রাত্রিতে ফোন দিছে, গতকালকের আগারাতে ফোন দিছে আমাকে, ভাই আমার মেয়ের বিয়ে, আপনাকে আসা লাগবে, বিয়ে পড়াইতে হবে। আমি বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আসবনি। কয়টায়? জোহরের পরে। জোহরের পরে গিয়ে দেখলাম আমি কিন্তু ভালোভাবে, কারণ ওই নামে আরও অনেক ব্যক্তি গ্রামে আছে, আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি। কিন্তু আমাকে এমন একটা বাড়ির লোকেশন দিছে, আমি কিন্তু চিনে ফেলেছি। যাওয়ার সময় দেখলাম কোনো লোকের আনাগোনা নাই। আমি মসজিদে গিয়া মসজিদে সালাদটা তাদের করে মসজিদে বসে আবার ফোন দিলাম, করছে ভাই আমি তো এই যে পার হয়ে চলে গেলেন, আমার বাড়ি সুপারির গাছ চালা বাড়ি। আমি আসলাম, আসার পর দেখলাম ওই রাস্তা থেকে বের হয়ে আসলো, বিবাহ করতে আসছে যুবকেরা, এই মোটামুটি আপনার বাঘার ওই সাইডের ছেলে ফেলে। জিজ্ঞাসা করার এক পর্যায়ে খেতে দিল, খাওয়া দাওয়া করলাম, করার পরে মহারানা কেমন, কোথায় আছেন, বলছে আমি বিদেশে ছিলাম 5 বছর, আবার যাব। ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে কথাবার্তা সব মিটমাট। হ্যাঁ মিটমাট। বিবাহ পড়াতে যাব এমন সময় মহারণা লিখি, ওর অ্যাড্রেসটা লিখলাম, মহিলার অ্যাড্রেসটা লিখলাম। আমি বললাম কাজী কোসে, কাজী বলা যাবে না, কেননা মেয়ের উপযুক্ত বয়সী হয় নাই। আচ্ছা ঠিক আছে, বয়স হয়নি, মেয়ে পড়ে ক্লাস 8-এ। আচ্ছা ঠিক আছে, ক্লাস 8-এ যদি পড়ে, ইসলামী শরিয়া মতে না যায়, এদের কিছু নাই, বাপ মা সবাই রাজি, মেয়েও রাজি, সমস্যা নাই। তারপর একটা হাই রিক্স, বন্ধু ডেকেছে, আয়োজন করাইছে, খাওয়াইছে। এবার মহারণার কথা বলতে গিয়ে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি অনুমতি দেন। মেয়ের পিতাকে বললাম আপনি অনুমতি দিলেই তো আমি বিবাহ পড়াই দেব। বলছে ঠিক আছে। আমি বললাম মহারণা কি, তাহলে 1,01 টাকা। 1 টাকা কী গো, সমস্যা নাই, আপনার সামর্থ্য মোতাবেক বলবেন, বাঁধবেন, 1,01 টাকায় দিতে হবে এমনটি নয়। এমন সময় মেয়ের পিতা বলছে যে আমি তো বকিয়া না, দেন মোহর তো এটা তো বাকি রাখার কথা না, নগদ দেওয়ার কথা, নগদ দিবে, কিন্তু না, 1 টাকাও নিয়ে আসেনি। অথচ বিদেশ 7 বছর ছিল, অথচ আর কিছুদিন পর আবার বিদেশ যায়, হলো না। আমি বললাম ভাই কী করবো বলেন, দুজনের মধ্যে মানে একটু কথা কাটাকাটি হতে হতে হলোই না, বিবাহই হলো, খাওয়ান দাওয়ান করা, যা শেষ। ওরে মনে ওরা চলে আসলো, আমার মনে আমি চলে আসলাম। একটা জিনিস বোঝাচ্ছি আমি, যদিও ভাই আমার কাছে অস্বীকার করেছে, কিন্তু আমার বুঝের বাকি নাই, আমার বুঝের বাকি নাই। পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ করে এই বিবাহ হচ্ছে না, এই বিবাহ বেকায়দায় পড়ে বিবাহর আয়োজন। আপনি ভাবতে পারছেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ভাই, মোবাইল খারাপ জিনিস, মোবাইল খুবই খারাপ জিনিস, সেটাকে আপনাকে ভালো জিনিস দিবে না। ভালো জিনিস নিতে হলে আপনার সেরকম মেন্টালিটি লাগবে, মানুষত্ব লাগবে। এই জন্য বলছি ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিবেন না, কাঁদুক, মারামারি করুক, আপনার কথা ওর অবাধ্য যায়, মোবাইল ফোন দিবেন না। 10 দিন সে কাঁদবে, 10 দিন আপনার সাথে খারাপ সম্পর্ক করবে, কিন্তু ভবিষ্যৎটা তার ভালো হবে। আজকে ছেলেপেলে মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই দাওয়াতি কাজ আপনি আগে পরিবার থেকে, আগে নিজের বিবেক থেকে শুরু করেন। মোবাইলের মাধ্যমে যাতে আমি ভালো কাজগুলো করতে পারি, ভালো কাজের প্রচার প্রসারগুলো ঘটাইতে পারি, কোরআনের দার্স যাতে আমরা প্রচার প্রসার কাজ করতে পারি। এই মোবাইল আবার নেকি অর্জন করা সম্ভব।
একটা ভালো কাজ লিখলেন, ভালো কাজ আপনি সেন্ড করলেন, পাঠায় দিলেন, 10টা মানুষ দেখলো, 10টা মানুষ পড়লো, আপনি বসে বসে নেকি পাবেন। কিন্তু এটা আপনার এক প্রকারের জিহাদ। মোবাইল হাতে রাখা মানে আপনার জন্য একটা বড় জিহাদ। কখন খারাপ সিনেমা, কখন খারাপ জিনিস আপনার কাছে চলে আসবে যাতে না থাকে, এরকম সফটওয়্যারও আছে। আপনার মোবাইলে কখনো কোনো খারাপ সিনারি আসবে না, খারাপ চিহ্ন আসবে না, খারাপ কোনো লেখনী আপনার মোবাইলে উদ্ভাসিত হবে না, এরকমও সফটওয়্যার আছে। এরকম সফটওয়্যার দিয়া যদি মোবাইল চালাইতে পারেন, মা বোনেরা, ভাইয়েরা, আমার মুসল্লিরা, আপনারা চালাবেন, মোবাইলেও নাকি অর্জন করা সম্ভব। আবার মোবাইলে বেশিরভাগ হয় গুনাহ। আপনি ধর্মের কাজ আসুন, আল্লাহ বলছেন ওয়াদউ ইলা রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। মানুষদেরকে ডাকো, মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করো। এটা আপনি ডিরেক্টলি আহ্বানও করতে পারবেন, মোবাইলের মাধ্যমে আহ্বান করতে পারবেন, প্রসারেও আপনি আহ্বান করতে পারবেন। আপনি মানুষদেরকে দাওয়াতের বিভিন্ন দিক আছে। একটা হাসি, একটা দাও, একটা কুড়াল, এটা খারাপ কিছু কি? ওই হাসি দিয়া, ওই বটি দিয়ে আমার মা বোনেরা তরি তরকার কুটে, মাছ কুটে, গোস্ত কুটে, আবার ওই বটি দিয়ে মানুষকে মানুষ হত্যা করছে, ওই হাসি দিয়ে মানুষকে মানুষ হত্যা করছে। তাই বলে আমি বলবো না যে হাসিটাই আসলে খারাপ, না, এর ব্যবহারটাই খারাপ। তাহলে মোবাইলটা খারাপ না, মোবাইলের ব্যবহারটা খারাপ। মোবাইলটা শিখতে হবে, মোবাইলের মাধ্যমে আপনারা দাওয়াতি কাজগুলো করতে পারবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এটা শুধু আপনার আমার কাজ না, আপনার আমার লেখনীতে, আপনার আমার প্রসারে একটা মানুষ সে কিন্তু ইসলামের দিকে ধাপিত হবে। আবার আপনার আমার একটা কথার কারণে মানুষ, আপনার আমার লাইন থেকে মানুষ বহু দূরে চলে যাবে। কাজেই এটা অবশ্যই মেন্টালিটি মাথায় রাখবে।